সবাই কেমন আছো? আমি প্রণমী, আমার জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিকেল থেকে রাত্রি পর্যন্ত রুটিন। তাছাড়া বা দুপুরবেলা যদি কখনো একটু বেশি ভাত থেকে যায়, সেই ভাতটাই রাত্রিতে সবার কিভাবে ম্যানেজ করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ মধ্যবিত্ত পরিবারে একটু বেশি কখনো তরকারি বা ভাত বেশি হলে ফেলতে কিন্তু খুবই কষ্ট হয়। তো সেই অল্প জিনিসটাকে কিভাবে সবার মধ্যে আবারও সমানভাবে দিব সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পেলে বিকেলবেলায় কিন্তু মেয়েকে একটু নাচের প্র্যাকটিসে নিয়ে গেছিলাম, কারণ সামনেই প্রোগ্রাম রয়েছে। সেটা কি প্রোগ্রাম, এর পরে পরে আরও নতুন নতুন ভিডিও আসছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তারপরে বাড়ি এসেই কিন্তু মেয়ের জন্য একটু টিফিন তৈরি করছি। তো প্রতিদিন বানাই না, যেদিন যেরকম, কখনো কিন্তু আমি ঘরোয়া যে খাবার মুড়িয়েও দিই, আবার কখনো কিন্তু টিফিনও বানাই। তো আজকে তাই জন্য মেয়ের জন্য একটু ঝাল সুজি বানাচ্ছি। তো ঝাল সেভাবে খেতে পারে না, তবে অল্প একটু ঝাল দিয়ে এমনি সব রকম সবজি দিয়ে আমি যেটা জানি সেটাই আমি সেভাবেই কিন্তু ওকে ঝাল সুজিটা বানিয়ে দিই। তো এইভাবে করে আমি ঝাল সুজিটা বানাচ্ছি। আর এরকম করে যদি বানিয়ে তোমরাও তোমাদের বাচ্চাদেরকে দাও, অবশ্যই কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে কিন্তু খাবে। প্রথমে কিন্তু আমি কড়াইতে অল্প তেল দিয়ে কালো জিরা, সাদা জিরা, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু কারি পাতা দিয়ে একটু তেলটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু একটু নাড়াচাড়া করার পরে এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে তাও আবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়, আর খুব টেস্টিও হয়। তার জন্য কিন্তু বাচ্চারা চেটেপুটে খেয়ে নেয়। প্রথমে আমি সুজিটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম। সুজিটা একটু শুকনো কড়াইতে আগে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু সুজিটা ঢেলেই তারপরে সমস্ত সবজি আর মশলাগুলো দিয়েই সবজিগুলোকে এরকম নাড়াচাড়া করতে হবে, তারপরেই কিন্তু সুজিটা দিতে হবে। সবজিটা ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু সুজিটা দিতে হবে। সুজিটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু ওতে একটু পরিমাণ মতন জল দিয়ে একটুক্ষণ ঢাকিয়ে রাখতে হবে। তারপরেই কিন্তু এভাবে কিছুক্ষণ নাড়তে হবে, তারপরেই কিন্তু এই সুজিটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এইভাবে আমি তো বানাই, জানি না কে কীভাবে বানাও, তোমরা কীভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এভাবে করে কিন্তু আমার মেয়ের টিফিনটা রেডি হয়ে গেল। এরপরে কিন্তু আমার মেয়েকে টিফিনটা দিয়ে দেবো। দিলে এদিকে আবার আমার দেওরের জন্য চা বসিয়েছি, সে একটু চা খায়, তো তার জন্য তার চাটা রেডি করে বসিয়ে দিয়েছি। তো মা আসছে, মা এসে ওকে চাটা দিবে, আমি চাটা বসিয়ে দিয়েছি। এখানে আমার মেয়ের জন্য বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সন্ধে প্রদীপ দিতে গেছি। তো আমি ওই ছাদে দিয়ে এসেছি। এরপরে কিন্তু প্রত্যেকটা ঘরে আর বারান্দায় সামনে প্রত্যেক জায়গায় আগে প্রদীপটা দেখিয়ে তারপরে কিন্তু আমাদের ঘরের সামনে ব্যালকনিতে কিন্তু প্রদীপ বসানো হয়, ধূপ প্রদীপ। তো সেটা বসিয়ে দিলাম। এরপরে তুলসী মঞ্চে যাব, তুলসী মঞ্চেও প্রদীপ দিয়ে তারপরে কিন্তু আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে যাবে। তারপরে কিন্তু আমি মেয়েকে নিয়ে পড়াতে বসাবো। তো কিন্তু আমি সাথে করে যখনই পূজা করি বা সন্ধ্যা দিই, সাথে করেই কিন্তু নিয়ে যাই, যাতে ওরও ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা আসে। আমি কিভাবে পূজা করছি, আমি কিভাবে সন্ধ্যে দিচ্ছি, সেগুলো যাতে সে দেখে। আমি বলবো তোমরাও কিন্তু সাথে নিয়ে যাবে। হয়তো একটু দুষ্টুমি করবে, কিন্তু সাথে নিয়ে গেলে ওরও কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে। এমনিতেই বাচ্চাদেরকে তো বলা হয়, তার পার কিন্তু যখন আমি পুজো করব বা আমি সন্ধ্যা দেব, ওই জিনিসগুলো যখন মায়েরা করবে তখন বা শিশুরা যখন দেখবে, ওটা দেখে দেখে কিন্তু তারাও শিখবে।
আমি আমি এখন মেয়েকে নিয়ে ঘরের ভিতরে চলে এসেছি ওকে পড়াবো বলে। তো পড়ানোর সময়ও কিন্তু অনেকগুলো জিনিস মায়েদেরকে মাথায় রাখতেই হয়, কারণ অনেক সময় কি হয়, বাচ্চাদেরকে তো এখন খেলার ছলে পড়াতে হয়, কারণ তারা কিন্তু নিজে থেকে একেবারেই বসতে চায় না। তো আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, যখনই আমি ওকে খুব বকাবকি করেছি তারপরে নিয়ে এসে পড়াতে বসিয়েছি, ও তখন তো পড়াটা হয়ই না, বরং আরও বেশি জেদি হয়ে যায়। কিন্তু ওকে যদি আমি ভালোভাবে নিয়ে আসি তখনই কিন্তু ও আসে, না হলে কিন্তু বলে আমি মায়ের কাছে পড়বো না, মা বকা দেবে। তো এইভাবে মানে অনেকটা ঠান্ডা মাথায় ওকে নিয়ে আসতে হয় ঘরের ভিতরে, নাহলে কিন্তু ও বাইরে থাকবে বলে। তো আমি মনে করি যে ওকে যদি আমি ঠান্ডাভাবে বলি তখনই কিন্তু ও ভেতরে আসবে, তো পড়ার জন্য আগ্রহী হবে, নাহলে কিন্তু একটা ভয় পাবে যে আমি বসবো না। তো আর যখন পড়াতে বসাই তখন কিন্তু ওর অনেক ধরনের বায়না থাকে, মা আমার এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, আমার সাথে খেলতে হবে। তো সবটা কিন্তু আমাকে শুনতে হয়, নাহলে কিন্তু পড়াশোনা হবে না। তো আমি সেরকম যখন তো ওকে পড়ানোর পরে বাইরে বেরিয়ে আসি, দেখলাম মা কিন্তু এখানে আনাজ করতে বসে গেছে। তো এখানে কিন্তু যেহেতু অল্প ভাত আছে, তো তার জন্য একটু বেশি সবজি লাগবে। তো এখন যেহেতু সবজির দাম অনেক কম আর সব রকমের সবজিই পাওয়া যায়, তার জন্য কিন্তু এখন এই সবজিগুলো দিয়েই কিন্তু ভাতের পরিমাণটা বাড়াবো, আরও নতুন করে কিন্তু ভাত করার কোনো দরকার পড়বে না। তো সেই জন্য আমি ওখানে মা সবজি করছে আর আমি এখানে ডিমগুলো ফাটিয়ে আগে ডিমগুলো ভেজে নেব। তো আমি এইভাবে কিন্তু আমরা একে ভাত ভাজাও বলি, আবার সবজি দিয়ে ভাত বলি। তো কে কী বলো জানি না, বা এইভাবে কখনো খেয়েছো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আগে ভিডিওটা পুরোটা দেখো, তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কিন্তু আমি ডিমগুলো আগে ভেজে নেব। আমি এককালীন অনেক সময় কি হয়, সবজি দেওয়ার পরেও তার উপরে ডিমটা ফাটিয়েও ভাজা যায়। তো আর না হলে কিন্তু আগে ভেজে তুমি তারপরে কিন্তু সবজি দিয়ে ভাতটা দেওয়ার পরে ডিমটা দিতে পারো। তো আমার এটাতেই সুবিধে হয়, কিন্তু শাশুড়ি মা যেভাবে করে দেখেছি যে সবজি আর ভাতটা দেওয়ার পরে ওখানেই ডিমটা ফাটিয়ে দেয়, আর ফাটিয়ে কিন্তু ওখানেই ভাজতে থাকে। তো ওটারও টেস্ট একটু আলাদা হয়, এটাও একটু আলাদা হয়। তো আমি কিন্তু প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার ডিম ভাজাটা নামিয়ে নিব। আর ডিম ভাজাটা নামানোর পরেই কিন্তু ভাত ভাজাটা বসাবো। তো এখানে একটা কথা বলে, তো আমরা যেহেতু বাড়ির বউরা, আমরা কিন্তু চাইলে সংসারে টাকা বাঁচাতে পারি, আর সেরকম সকলের খাবারের দায়িত্ব কিন্তু আমাদের উপর থাকে। তার জন্য সকলের যাতে খাওয়াটা শান্তিভাবে হয় সেদিকটাও কিন্তু আমাদেরই দেখা উচিত। তাই প্রত্যেকটা বাড়ির বউরই মন মানসিকতা থাকা উচিত, যাতে সকলে শান্তি, মানে মনের দিক থেকে যেন শান্তি পায়, এরকমই খাবারটা যেন হয়, আর এদিকে যেন সংসারে টাকাটাও বাঁচে। তো আমরা এই কারণে এই রাত্রিবেলা মিনিমাম তো দুটো তরকারি, একটা ভাত যখন রান্না হতো যথেষ্ট খরচ হতো। তো সেখানে যদি অল্প ভাত থাকে, আর এখন যেহেতু সবজির দাম কম, তো সেই অনুযায়ী যদি এইভাবে রান্না করে খাওয়া যায় অনেকটাই কিন্তু বাঁচে। তো এইভাবে তোমরাও কিন্তু করে খেতে পারো, আর এতে কিন্তু খুব দারুণ একটা স্বাদও আসে। তো একটা নতুনত্বভাবে খাওয়াটা হয়, তো তার জন্য কিন্তু খুব ভালোও লাগে। তো এইভাবে আমি প্রথমে কিন্তু কড়াইতে আগে তেল দিয়ে কালো জিরা, সাদা জিরা, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়েছি। তারপরে কিন্তু এতে সবজিগুলো তুলে দেব। সবজিগুলো দিয়েই কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে একটু যেন হালকা সেদ্ধ হয়ে যায়, যেহেতু ফুলকপি আর বিনস এগুলো একটু শক্ত, তো তার জন্য এগুলো একটু ভাজা ভাজা হয়ে একটু সেদ্ধ হলেই তারপরে কিন্তু দেব এতে বাঁধাকপি কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছে, জলটা ঝরিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে সদস্য সংখ্যা যেহেতু অনেক, তার জন্য একটু সব পরিমাণটা একটু বাড়া নিতে হয়।
সব অল্প অল্পই দিচ্ছি, কারণ এককালীন তো এতগুলো ভাত তো রান্না করা যাবে না, তার জন্য কম কম করেই করব। তো এবার বাঁধাকপিগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে তারপরেই কিন্তু ভাতটা তুলে দেব। আমি যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে যেভাবে রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেভাবে আমার লাইফস্টাইল কাটাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর আমি যেহেতু তোমাদের নতুন বন্ধু, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ এর বাঁধাকপি আর ফুলকপিটা এবার কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরেই কিন্তু আমি ভাতটা দিয়ে দেবো। ওই যে দুপুরের যে ভাতটা, ওই ভাতটা যেন একটু শক্ত থাকে তবেই ভালো লাগবে, নরম ভাত হলে কিন্তু ভালো লাগবে না, ঘেটে যাবে। আর এখানে ভাতের পরিমাণটা কিন্তু সবজি যতটা দেবো তার থেকে একটু যেন বেশি ভাতের পরিমাণটা থাকে, তবেই কিন্তু ভালো লাগবে। তো আমি ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। তো শেষে কিন্তু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি এখানে দেইনি, ওটা শেষে দিলেই ভালো লাগবে। একটু মোটা, একটু বড় বড় করে পেঁয়াজটা কাটলে তবেই ভালো লাগবে, যাতে মুখে লাগে ওটা, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি এভাবে ভাতটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করতে হবে। আমি বড় কড়াইতে বসিয়েছি, এই কড়াইটায় একটু নাড়াচাড়া করতে সুবিধে হবে, তার জন্যই বড় কড়াইটাতে দিয়েছিলাম। এইভাবে ভাতটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ভাতের ওই ভেজা ভেজা ভাবটা যেন চলে যায়। আর হালকা আঁচে বসেই কিন্তু ভাজতে হবে। তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে খেতে, যাতে পেঁয়াজগুলো একটু মুখে লাগে আর খুব যেন ভাজা ভাজা না হয়ে যায়, হালকা ভাজাই হয়। আর টমেটোটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে খায় না, আমার নিজের পার্সোনালি ভালো লাগে বলে অল্প একটু টমেটো কুচি দিলাম। তো এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাও একটু হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু ডিম দেব। ডিমের পরে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে কিন্তু ভাতটা এবার নামিয়ে দেবো, ভাত ভাজাটা। আর তারপরে কিন্তু সকলকে খেতে দিয়ে দিয়েছি ভাত ভাজা নামিয়ে। তারপরে কিন্তু মেয়েকেও খাইয়ে দিয়েছি। আমার বিকেল থেকে রাত্রি পর্যন্ত রুটিনটা শেয়ার করলাম তোমাদের। এই রেসিপিগুলো তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম, তোমরা কিভাবে রান্না করে খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর সকলকে জানাই শুভরাত্রি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।